হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট টাইমার ফর গুগল ফর্ম অনলাইন কুইজ। অর্থাৎ গুগল ফর্ম অনলাইন কুইজের জন্য আমরা কীভাবে টাইমার সেট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে যে গুগল ফর্ম অনলাইন কুইজের টাইমার সেট করা ছাড়াও কীভাবে আমরা এখানে যে একটা গুগল ফর্ম আমরা কি করতে পারি, যে আমরা তৈরি করতে পারি, সেটা ধরুন যে কি এখানে আমরা যে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে আমরা যে এমসিকিউ বা অনলাইন কুইজের জন্য কোশ্চেন আনসার ফর্ম, তাছাড়া প্রোডাক্ট সার্ভে ফর্ম, তাছাড়া অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, তো এই ফর্মগুলো কীভাবে তৈরি করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমরা এই যে গুগল ফর্মের মধ্যে আমরা কীভাবে কোশ্চেন অ্যাড করতে পারি, ইম্পোর্ট করতে পারি অন্য ফর্ম থেকে, তার উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া চাইলে আপনি দেখতে পারেন। তাছাড়া এখন গুগল ফর্মের যে বিগিনাররা কীভাবে ব্যবহার করবে তার উপরে কিন্তু টোটাল একটা ওভারভিউ আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আমাদের আজকের এই কাজটা করার জন্য এখন আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন আমরা গুগল ফর্মে আমরা কিন্তু একাধিকবার ঢুকতে পারি। আপনি যদি এই যেখানে form.google.com লিখে দিয়ে এখানে আপনি গুগল ফর্মে আসতে পারেন, অথবা আপনি যদি এই ব্রাউজারের মধ্যে আপনি এখানে লিখে দেন যে গুগল ফর্ম, লিখে আপনি এই যেখানে লিখে ক্লিক করে ঢুকতে পারেন। আপনি এখানে লেখা সরাসরি আপনি গুগল ফর্মে ঢুকতে পারেন। অথবা ধরুন আমরা কি করতে পারি, আমরা এই যেখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসবো। আসার পর নিজ দিকে আসলে আমাদের এই যেখানে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমরা আমাদের যে অনলাইন কুইজের জন্য আমাদের যে ফর্মটা করা থাকবে তার মধ্যে কিন্তু আমরা বলছি কি যে টাইমার সেট করব। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যদি রিসেন্ট কোনো ফর্ম করা থাকে তাহলে এই রিসেন্ট ফর্ম এখানে থাকবে, এখান থেকে আপনারা ওপেন করতে পারেন। অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে আপনি কি করে কুইজ কোশ্চেন আনসার সেট করে তার মধ্যে আপনার টাইমার সেট করতে পারেন। তাহলে আমার যেহেতু ফর্ম করা আছে তাহলে এখান থেকে ধরেন আমি একটা ফর্ম ওপেন করি। তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ, তো এইটা ধরেন আমার এখানে যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে এমসিকিউ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটার মধ্যে আমি টাইম সেট করে দেবো যে এই টাইমের ভিতরে এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। তাহলে এখন ফর্মটা ওপেন করি। বাস ওপেন করার পরে এখন কিন্তু এই ফর্মে আমার কোনো টাইমার সেট করা নেই। তাহলে এখন আমরা নর্মালি কি করি, এখান থেকে একটা অনলাইন কুইজের জন্য আমরা এখানে কোশ্চেন তৈরি করার পরে তো সেটা আমরা এই যে এখান থেকে আমরা সেন্টে যাই, যার পরে এখান থেকে আমরা সরাসরি ইমেল দিয়ে বা আমরা এই যে লিঙ্ক আসে লিঙ্কটা কি করে শর্ট করে এখান থেকে কপি করে আমাদের যেখানে প্রয়োজন আমরা ফেসবুক, টুইটার বা আমাদের যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে যেখানে দরকার আমরা শেয়ার করি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে কোনো টাইম থাকে না, আনলিমিটেড টাইম থাকে। সেই টাইম আনলিমিটেড টাইমের ভিতরে স্টুডেন্টরা বা আপনি যে রিলেটেড ফর্ম তৈরি করবেন সেটা কিন্তু ফিল আপ করবে। কিন্তু আমরা টাইম দিব, এই টাইমের মধ্যে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর সেটা করার জন্য আমাদের এখানে একটা অ্যাডন্স মানে আমাদের একটা অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। আর সেটা করার জন্য আমরা এই যে এখানে ডান দিকে আসবো, আসার পরে যে স্ট্যান্ডার্ড এই পাশে আমাদের এই যে এখানে মোর অপশন আমরা ক্লিক করি, করার পর এই যে গেট অ্যাডন্স, আমরা গেট অ্যাডন্স এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আমাদের কিন্তু এই যে গুগল ওয়ার্ক প্লেস মার্কেট প্লেস এটা চলে আসবে। আসার পর এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে নিজ দিকে এসে সার্চ করে নিতে পারি, কিন্তু এইভাবে আমরা ধরেন যে নিতে গেলে সময় লাগবে, সেক্ষেত্রে আমরা এই যে সার্চ অ্যাপ থেকে অ্যাপটা সার্চ করে নেব। তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের অ্যাপসের নামটা কি, যে টাইমার ফর, এই যে চলে আসছে টাইমার ফর গুগল ফর্মস। আমরা এই যেটা এই অ্যাপসটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে টাইমার ফর গুগল ফর্মস এই যে অ্যাপসটা চলে আসছে। আসার পর এটা আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন এটা আমরা এখানে ইনস্টল করার আগে এটার ওভারভিউ কি অন্যান্য বিষয়গুলো আছে আপনারা দেখে নিতে পারেন। তাহলে এখন আমরা এটা ইনস্টল করার জন্য এই ইনস্টল অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে এই যে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করার অপশন চলে আসছে। তাহলে আমার এই ব্রাউজারে যে জিমেলটা দেওয়া আছে আপনারা সরাসরি এই জিমেলটা আমরা এখান থেকে সাইন ইন করতে পারি, অথবা আপনি অন্য কোনো জিমেলও দেখাতে পারেন। তাহলে আমার এই ব্রাউজারে যে জিমেলটা আছে এটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম। করার পর এখানে আমি কি করব, এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। বাস তারপর এখান থেকে আমরা একটু টান দিয়ে আমরা নিচ দিকে এসে এই যে এখানে ক্যান্সেল অ্যালাউর মধ্যে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করব। বাস এখন এখান থেকে আমার কি হচ্ছে, এটা কিন্তু এখান থেকে আমার ডান হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। বাস এই যে আমার এটা কিন্তু এখান থেকে ওকে হয়ে গেল, আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। এখন এটা আমি এই যে ডানে ক্লিক করলাম। বাস এটা এখন এটা ইনস্টল হওয়ার পরে আমরা এই যে এখান থেকে এই ক্রসে ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম। বাস এখন ক্রস করার পরে আমার এই অ্যাডন্সটা আমার অ্যাপসটা যে ইনস্টল হলো সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা এই যে এখানে ধরুন অপশন আমি চলে আসে যে অ্যাডন্স, এই যে এটা কিন্তু আগে ছিল না, যখন ইনস্টল করলাম তখন কিন্তু এই অপশনটা চলে আসে। আসলে আমরা এই যে অ্যাডন্স আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে যে টাইমার ফর গুগল ফর্মস আমরা এই অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমরা ওপেনে ক্লিক, বাস ওপেনে ক্লিক করার পর এই যে ফর্ম টাইমার অপশনের মধ্যে আমার কিন্তু চলে আসছে, একটা লোডিং হচ্ছে।
এই যে অপশনগুলো চলে আসলো। এখন এখানে আমাকে সেট আপ করতে হবে। যদি এই যে এরকম এরর আপনার দেখায়, তাহলে এখান থেকে ইনেবল করাটা কিন্তু ছিল, এটা এরর চলে আসছে। এরকম আসলে আপনারা এই যে রি ইনেবল, মানে রি ইনেবল দিলে আপনার আবার ইনেবল হয়ে যাবে। এবার হয়ে গেল এই যে, তাহলে এখন কিন্তু রিনেবল হয়ে গেল। এখন এখান থেকে আমাকে টাইম সেটিংটা করতে হবে। তো টাইম সেটিং এর মধ্যে অ্যাভেলেবল টাইম এখানে কিন্তু আওয়ার দেওয়া আছে। তো আওয়ারের পাশে দেওয়া আছে কি মিনিট দেওয়া আছে। তো আপনি যদি মনে করেন এখানে আওয়ার কত ঘন্টা কত মিনিট নেবেন, তাহলে এই যে উপরে ক্লিক করলে যে 1 ঘন্টা 2 ঘন্টা আরো কি নিতে চান কিনা, না আমরা এখানে ঘন্টা নিব না, আমরা সরাসরি দেখেন এখানে আওয়ার লেখা থাকবে, কিন্তু আওয়ার আমরা নিব না, তাহলে আমরা মিনিট নিব। 30 মিনিট ডিফল্ট দেওয়া আছে, আপনি 30 মিনিটের বেশি নেবেন না কম নেবেন এখানে ক্লিক করে নিতে পারেন, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে আমি 30 মিনিট ছিল 30 মিনিটে রাখলাম। বাস, তারপরে এখানে কি ইনস্ট্রাকশনের মধ্যে এই যে এখানে একটা ধরেন যে মেসেজ লেখা আছে, তো এইটাকে আপনি এখানে রাখবেন না আপনি এটা এডিট করবেন। তো এখানে আমি যদি এই যে অপশনে ক্লিক করি, করার পরে এটা আমরা চাইলে এখান থেকে ডিলিট করে নিজের মতো লিখে নিতে পারি, বা যেটা লেখা আছে এটা আপনি মডিফাই করতে পারেন। তাহলে যা লেখা আছে তাই রাখলাম, পাশাপাশি ধরেন আমি এখানে থ্যাংক ইউ লিখে দিলাম। বাস, লেখার পর আমরা সেভে ক্লিক করে বাস এটা এখানে এডিট করে নিলাম। বাস, তারপর এখানে স্টার্ট অবলিক ইন ডেট, তাহলে আমরা স্টার্ট ডেট ইন ডেট আমরা এখানে সেট করে দেবো, যেখানে আপনার কোন ডেটে কোন সময়ে আপনার এখানে 30 মিনিট আপনার এটা চলবে সেটা কিন্তু আপনি এখানে দেখাইতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমরা স্টার্ট ডেট, এখানে ধরেন যে আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, করার পরে কিন্তু আপনার এই যে এখান থেকে ডেট দেখাইতে পারেন। এই যে এখানে অপশনে ক্লিক করেন, করার পর এখানে আপনি স্টার্ট ডেটটা কয় তারিখে দেখাই দেবেন সে দেখাইতে পারেন। তাহলে এখন ধরেন আমার 7 তারিখ আছে, আপনি কি 8 তারিখে না কয় তারিখে দেখাবেন দেখাইতে পারেন। তাহলে ধরেন এখানে আমি ধরেন যে 7 তারিখে রাখলাম। রাখার পরে এখন আমি কি করব, এখান থেকে ধরেন আমরা যদি আসি 7 তারিখ, আপনার এখানে টাইম 7 তারিখ, এখন আমরা টাইমটা দিব। এখান থেকে টাইম দেওয়ার জন্য আমরা এই যে উপর অপশনে ক্লিক করি, করার পর এখানে 3টা দেওয়া আছে, আমি 3টার জায়গায় এখানে কয়টা দিলাম, ধরেন আমি দিলাম যে এখানে কয়টা, ধরেন 5টা দিলাম। তাহলে এখান থেকে 5টার পরে আপনার দেওয়ার পরে এখানে কি আমরা মিনিট দিয়ে দিব, যে 5টা আপনার কত মিনিটে, ধরেন 5টা 15 মিনিট, 5টা 15 মিনিট আমরা দিলাম। এটা হচ্ছে স্টার্ট ডেট টাইম সেট করে দিলাম। তারপরে এম পিএম দিতে পারেন, আমরা ধরুন পিএম এ রাখলাম, চাইলে এম দিতে পারেন, আপনার যদি প্রয়োজন পড়ে আমি পিএম দিয়ে রাখলাম। বা দেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার কিন্তু স্টার্ট ডেট টাইমটা সেট করে দিলাম। এবার এটা ইন ডেট টাইম, এটা শেষ হবে কবে, তা শেষ করার জন্য আবার এই যে এখানে আমরা ক্লিক করে আমরা আবার যদি এই যে এখানে ক্লিক করি, করার পরে এখন আপনি এখান থেকে যে কয় তারিখে শেষ করবেন, তাহলে এখানে ধরুন আমি দিলাম যে 15 তারিখে শেষ হবে। 15 তারিখ এখানে কয়টার সময় শেষ হবে আমরা সেই টাইমটা দিয়ে দিচ্ছি। টাইম দেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলাম, যে এখানে ধরুন আমরা দিলাম কয়টায়, ধরুন শেষ হবে করে 9টায়। তো 9টা আপনার কত মিনিটে শেষ হবে, এখান থেকে আমরা দিলাম যে কত, যে আমরা দিলাম মনে করেন এখানে 30 দিলাম, বা 30-এর জায়গায় আপনার 45 দিলাম, 15 ছিল আমরা 45 দিলাম। দেখেন আপনার মতো আপনি সেট করে নেবেন যে আপনার ডেট টাইমটা। করার পর আপনার ওকেতে ক্লিক করলাম, বাস, তাহলে কিন্তু আমার এখানে স্টার্ট ডেট টাইম এগুলো সেট করে দিলাম, স্টার্ট ইন এবং ইন ডেট টাইম সেট করে দিলাম। এইভাবে সেট করার পরে এখন এখান থেকে ধরেন আপনি কি যে এই যে এখানে বিষয়গুলো সেট করলেন, করার পরে কিন্তু এখন আপনি এখান থেকে যদি এই টাইমারটা আপনি ইউজ করতে চান, যে আপনার এই ফর্মে মানে এই অনলাইন কুইজের ফর্মে যাতে টাইমারটা শো করে, সেই ক্ষেত্রে এই যে কপি লিঙ্ক, তো এই কপি লিঙ্কের মাধ্যমে লিঙ্কটা নিয়ে কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। কিন্তু আপনি যদি এইখান থেকে লিঙ্কটা না নেন, যদি এখান থেকে এই সেন্ড থেকে লিঙ্ক নেন, তাহলে কিন্তু আপনার টাইমারটা শো করবে না, কারণ এই ফর্মে টাইমারটা কাজ করবে এই অ্যাড অনসে যে টাইমারটা আমরা দিয়েছি এইটা অনুসারে কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা বলছি এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনাকে শেয়ার করতে হবে, যদি টাইমারটা আপনাকে আপনার এই কাস্টমার বা স্টুডেন্টের সামনে আপনি শো করাতে চান। তো সেই ক্ষেত্রে কিভাবে, এখন আমরা এই যে এখানে কপি লিঙ্ক, আমরা এই কপি লিঙ্কে ক্লিক করলাম, বাস লিঙ্কটা কপি হলো। হওয়ার পরে আমি ধরেন এখানে এই যে আমি ধরেন নতুন টেপ খুলে আমি দেখাচ্ছি, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখন এন্টার প্রেস করি। এখন কিন্তু এখানে ধরুন আমার টাইমারের অপশনটা চলে আসবে, আসতে একটু সময় নিচ্ছে। চলে আসলে দেখেন টাইম এলাও 30 মিনিট, এই যে টাইমটা কিন্তু চলে আসছে। আসার পরে এখানে ইউর ফুল নেম, তাহলে এখানে ধরেন যে কি ফুল নেম, উপরে কিন্তু এই দেখেন এখানে এই যে দি অ্যাসেসমেন্ট টাইম, এই যে থ্যাংক ইউ যেটা ছিল ইনস্ট্রাকশনটা মানে মেসেজটা, এটা কিন্তু চলে আসছে পরে 30 মিনিট টাইম। এখানে ফুল নেমের মধ্যে ধরেন আমি নামটা লিখে দিলাম, লেখার পরে স্টার্ট, স্টার্টে ক্লিক করার পরে এখন কিন্তু এই দেখেন 29 মিনিট, 1 মিনিট চলে গেছে কিন্তু 29 মিনিট। এখন এই যে বাকি কোশ্চেনটা এখান থেকে ফিল আপ করতে হবে, যে এখান থেকে এখন স্টুডেন্টের নেম, তারপরে যে আইডি নাম্বার, দেখার পরে যে নেক্সটে, যেহেতু এটার মধ্যে সেকশন ই করা আছে এই কারণে এরকম আসছে, আমরা নেক্সটে যাই। বাস, এই দেখেন পারার পরে কিন্তু এখানে যে কোশ্চেনগুলো চলে আসছে, এখন এখান থেকে এই 30 মিনিটের ভিতরে এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। এখন সেটা আপনার যে ধরনের এখানে কোশ্চেন সেট করেন না কেন, তাহলে এইভাবে কিন্তু আপনার টাইমারটা আপনি এখানে ব্যবহার করতে হবে। এবং এই যে এই লিঙ্কটা আমি দিলাম, এই লিঙ্কটা এখন আপনার
যেখানে প্রয়োজন আপনি ফেসবুক, টুইটারে বা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বলছি আমরা ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনার কোনো ব্লগ সাইটে যেখানে প্রয়োজন আপনি শেয়ার করবেন এই লিঙ্কটা নিয়ে। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন এই লিঙ্কটা বসে নেবেন। এখন আপনি যদি এটার প্রিভিউ দেখতে চান তাহলে এই যে এখান থেকে প্রিভিউতে আপনারা ক্লিক করবেন। বাস এই যে প্রিভিউতে ক্লিক করলে কিন্তু প্রিভিউটা শো করবে, যে প্রিভিউটা ক্লিক করলাম, এই যে প্রিভিউটা আসছে। তাহলে এখানে প্রিভিউটা আসলে যে এখান থেকে তো নামটা লেখা বলছে, এখান থেকে আপনার স্টার্টে ক্লিক করে আমরা প্রিভিউ করে দেখতে পারি শেয়ার করার আগে। প্রিভিউটা কাজ করে কি, এখানে ধরেন আপনাকে এই যেটা এটা অলরেডি আমি তো ওপেন করছি, এখানে এটা বলছে যে এটা ইউজ প্রিভিউস ড্রাফট, মানে এটা যেহেতু অলরেডি আগে ওপেন করছিলাম ওই যে আপনার শেয়ার করার জন্য, এখানে কিন্তু এটা অলরেডি ড্রাফটে আছে। তারপর কন্টিনিউ করবো কিনা না ইউজ প্রিভিয়াস ড্রাফট কোনটা করবো, আমি কন্টিনিউ করলাম, এই যে কন্টিনিউ করলে আবার কিন্তু চলে আসছে বিষয়টা এইভাবে। তো এখন ধরুন এটা এইভাবে কিন্তু কাজ করে, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস করার পরে তো একটা প্রিভিউ দেখলাম, আপনার প্রিভিউ করে দেখে নেবেন এটা কপি লিঙ্ক করে শেয়ার করার আগে। বাস তারপরে এখন আপনি চাইলে যে রেজাল্টে ক্লিক করে আপনি কি করতে পারেন, এটা আপনি রেজাল্টটা দেখতে পারেন গুগল শিটের মধ্যে। যেমন রেজাল্টে আমি ক্লিক করি, রেজাল্টে ক্লিক করলে কিন্তু দেন গুগল শিটের মধ্যে কিন্তু এটা এই দিয়ে এটা দেখাবে। এই যে এখানে দেখাচ্ছে কোশ্চেনগুলো, টাইম, এগুলো কিন্তু আপনি দেখতে পারেন এখান থেকে গুগল শিটের মধ্যে। এই যে ডাটাগুলো এখানে বলছে আমরা ওপেন হয়ে গেল। এখন এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর আমরা রেজাল্টের বিষয়টা জানলাম। বাস তারপর এখানে আমরা চাইলে এটা কিন্তু ডিজেবল করতে পারি। তো আপনি যদি চান যে এগুলো ডিজেবল করে রাখবেন তাহলে আপনি ডিজেবল ক্লিক করলে, করার পরে এই যে ডিজেবল ক্লিক করলে কিন্তু ডিজেবল হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, একদম ডিজেবল হয়ে গেল। আপনি চাইলে কিন্তু ডিজেবল করে রাখতে, আবার এনেবলে ক্লিক করেন, ক্লিক করলে এটা আবার ইনেবল হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। তো এগুলো তারপর আপনি এই যে এখানে যে এই বিষয়টা আপনি যদি অফ করে রাখেন, এই যে অফ করে রাখেন, এই যে বিষয়গুলো কিন্তু অফ হয়ে গেল। আবার এখানে ক্লিক করে অন করতে পারেন। তো এগুলো আপনি একটা প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে আপনি এখান থেকে ধরুন টাইমারের যে বিষয়টা আছে আপনার সেট করে কিন্তু আপনার অনলাইন কুইজের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তো সেটা আমরা দেখলাম। এখন এই যে এখানে আমরা যে অ্যাডভান্স বা অ্যাপসটা ইনস্টল করছি, আপনি যদি চান যে এটা আনইনস্টল করে দেবেন সেটাও করতে পারেন। যদি আপনার প্রয়োজন না পড়ে আপনি আনইনস্টল করতে পারেন। তো সেটা করার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে ধরুন এটা ক্লোজ করে দিলাম, এই যে ক্রসে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এখন আমরা আবার এই যে এখানে থ্রি ডটে চলে যাবো, যার পরে গেট অ্যাডভান্সে যাবো। ব্যাস তারপরে এই যে এখান থেকে আপনি অ্যাপসটা সার্চ দিবেন টাইমার ফর গুগল ফর্মস, এটা লেখা সার্চ দিয়ে আচ্ছা আমরা এই যে এখান থেকে যেটা ইনস্টল করা থাকবে, এই যে উপরে ইনস্টল লেখা আছে, আমরা এই যে এখানে অ্যাপসটা ক্লিক করার পরে আমরা আনইনস্টলে যাব। আনইনস্টলে এখান থেকে কিন্তু আমাদের অ্যাপসটা আনইনস্টল হয়ে গেল, আবার আনইনস্টল লেখা আসে, পাস হয়ে গেল। এখন কিন্তু এখানে আমাদের অপশনটা নাই, দেখেন কাস্টমাইজ থিমের এই পাশে কিন্তু আমাদের অ্যাডভান্সের অপশনটা কিন্তু চলে গেছে এখন, যেহেতু আমরা আনইনস্টল করেছি এই কারণে। বাস কিভাবে এখন তাহলে আমাদের যে একটা অনলাইন কুইজের যে ফর্মের আপনার যে এখানে এটা থাকবে, যে স্যাম্পল থাকবে, মানে আপনার অনলাইন কুইজের জন্য যে ধরনের আপনি এখানে কোশ্চেন সেট করবেন, তার মধ্যে কিভাবে আপনার এখান থেকে যে আপনার টাইমারের বিষয়টা সেট করতে পারেন। তো পাশাপাশি আপনি অ্যাডভান্সটাকে ইনস্টল আনইনস্টল করতে পারেন, সে টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেট টাইমার ফর গুগল ফর্ম অনলাইন কুইজ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।